আজ 22শে চৈত্র 1430 বঙ্গাব্দ এবং ইংরাজির 5ই এপ্রিল 2024 শুক্রবার। আজ পবিত্র পাপমোচনী একাদশী। সকাল 5টা 23 থেকে 7টা 30 মিনিট পর্যন্ত থাকবে এই একাদশী। শাস্ত্রমতে পাপমোচনী একাদশীর ব্রত পালন ও উপবাস করলে ব্যক্তি আরোগ্য লাভ করে, পাশাপাশি সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। ব্যক্তির সমস্ত মানসিক সমস্যা দূর করতে সাহায্য করে এই একাদশী ব্রত। পাপ থেকে মুক্তি প্রদান করে বলে এটি পাপমোচনী একাদশী নামে পরিচিত। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি শেষ একাদশী। এই একাদশী নিষ্ঠা ভরে পালন করলে অনেক রকম সমস্যা রোগের হাত থেকে মুক্তি লাভ সম্ভব। বলা হয় এই একাদশী পালন করলে স্বর্গ লাভের সুযোগ পাওয়া যায়। জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এই ব্রত। জেনে নিন এর মাহাত্ম্য। এই দিন অনেকেই একাদশীর উপবাস রাখেন। শাস্ত্রমতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদি নিষ্ঠা ভরে পালন করা হয় এই একাদশী ব্রত। বছরের এটাই হলো শেষ একাদশী। এই দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে। আগে অনেকেই পূজা পাঠ না করা অবধি জল খেতেন না, কিন্তু তা আজকের দিনে সম্ভব নয় এবং স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। সে কারণে দুধ, বাদাম, বিভিন্ন ফল, ফলাহার এসব খেয়েই থাকার রীতি রয়েছে। বলা হয় এদিন যে কোনো খাদ্যশস্য থেকে দূরে থাকতে। পরের দিন সকালে বিষ্ণুর পূজা করে এই উপবাস সাঙ্গ হয়। এই পাপমোচনী একাদশীর দিন শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করার রীতি রয়েছে। এদিন বাড়ির নারায়ণকে অবশ্যই তুলসী পাতা, ফুল, ফল, প্রদীপ এবং ধূপকাঠি দেখিয়ে পূজা দেবেন। সন্ধ্যাতে শীতল ভোগ দিতে পারলে ভালো। এই দিনে সন্ধ্যারতির বিশেষ গুরুত্ব রয়েছে। যেসব জায়গায় মন্দিরে নারায়ণের বিগ্রহ রয়েছে সেই সব জায়গায় এদিন বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। এই পাপমোচনী একাদশীর নেপথ্যে বিশেষ গল্প রয়েছে। এবারে চলুন জেনে নেওয়া যাক এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। এই পাপমোচনী একাদশীর নেপথ্যে গল্পটিও বেশ অন্যরকম। প্রাচীনকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। অপ্সরারা সেখানে নপুংসকদের সঙ্গে থাকতেন। এই বনে মেধাবী নামে এক ঋষিও তপস্যায় মগ্ন থাকতেন। তিনি শিবের ভক্ত ছিলেন। একদিন মঞ্জু ঘোষা নামের এক অপ্সরা তাকে মোহিত করে। মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। ঋষির এই সময় দিন রাত্রির কোনো জ্ঞান ছিল না বলেই তার কাম ভাব ছিল পূর্ণ এবং তারা দুজনে একসঙ্গে অনেকখানি সময় কাটিয়েছিলেন। মঞ্জু ঘোষ একদিন ঋষিকে বললেন, হে ঋষি, এখন আপনি আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন। অপ্সরার কথা শুনে ঋষি সময় বুঝিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। যখন তিনি জানতে পারলেন যে 75 বছর নিজেকে ভোগ করতে করতে কেটে গেছে, তখন তিনি অপ্সরাকে কালের রূপ বোঝাতে শুরু করলেন। ভোগ বিলাসে এত সময় নষ্ট হয়েছে দেখে ঋষি রুদ্ধ হন। তখন তিনি অপ্সরাকে অভিশাপ দেন। পরে অবশ্য সেই পাপ থেকে মুক্তি পাবার বিধানও দেন। তখনই তিনি বলেন, পাপমোচনী একাদশীর উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গ লাভ হয়। সেই থেকেই এই একাদশী পালন করা হয়।